হ্যালো। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। তো পমফ্রেট মাছের ঝাল। তো রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই দেখার পরে একটা লাইক করবেন এবং অবশ্যই বাড়িতে একবার রান্না করে খাবেন। খাওয়ার পরে যদি ভালো হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখানে আমি পমফ্রেট মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো সম্পূর্ণ রান্নাটা আমি আজকে সর্ষের তেলেই করছি। পমফ্রেট মাছ অনেকভাবেই রান্না করে খাওয়া যায়, তো এইভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে খাবেন, আশা করছি নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। তো পমফ্রেট মাছটা খুবই নরম হয়, তো এই মাছটা বেশি ভাজা যাবে না, হালকা করে ভাজতে হয়। খুব বেশি সময় ধরেও ভাজবো না আমি, আস্তে আস্তে মাছগুলো আমি হালকা করে দুটো পাশ ভেজে নেব। তো মাছের একটা সাইড আমার হয়ে এসেছে, এবার আমি আস্তে আস্তে করে মাছগুলো উল্টে দেবো। এখন মাছের নিচের দিকটা হালকাভাবে হয়ে গেছে, খুব কড়া করে ভাজিনি। উল্টো দিকটাও অল্প অল্প করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। এখন একবার উল্টে দিয়েছি, হালকা করে ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভেজে এই তুলে নিয়েছি আমি থালায়। এবার মাছ ভাজার এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। এর মধ্যে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেব কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নেব নাড়াচাড়া দিয়ে। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেব। পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি আমি। তো পেঁয়াজটা দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আর ভাজবো না, এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এর মধ্যে একটু জল দিয়ে দেব, যেহেতু শুকনো গুঁড়ো মশলাটা দিয়েছি, মশলাটা যাতে পড়ে না যায়। জল দিয়ে নাড়াচাড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিয়ে বাকি মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে আমার 2 চামচ সাদা সর্ষে, আর রয়েছে 2 চামচ পোস্ত, এবং দিয়েছি এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা। সমস্ত জিনিসগুলো আমি আগে থেকে বেটে রেখেছি। তো মশলাটা দেওয়ার পরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আমি। গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে, এখন মশলাটা হালকা করে কষিয়ে নেব।
তো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে এসেছে, এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, যতটা রান্না করছেন সেই পরিমাণ বুঝে নুনটা দেবেন। এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে, প্রায় তেল ছেড়ে এসেছে। এরকম মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বোঝা যায় মশলাটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। মাছটা বেশি ঝোল হবে না, তাই বেশি পরিমাণ জলের দরকার নেই। এখানে আমি 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দেওয়ার পরে হালকাভাবে নাড়াচাড়া করে দিতে হবে। মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এর মধ্যে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এবার আমি একটু গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে আমি একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 2 মিনিট পর। আস্তে আস্তে করে মাছগুলো আমি উল্টে দিচ্ছি। দেখুন মাছের ঝোলটা আমার হয়ে এসেছে। ঠান্ডা হয়ে গেলে আর একটু কমে এসেছে। দেখুন মাছের ঝোলের কালারটা দেখুন কত সুন্দর এসেছে। দারুণ।